মার্চ মাস পড়ছে বন্ধুরা, আস্তে আস্তে রোদের তীব্রতাও বাড়তে থাকছে। এখন খাওয়া দাওয়াতে আবার আমাদের সেই টেলটেলে রান্নাঘর, টেলটেলে খাওয়া এসব আবার শুরু হবে। শুক্তো, টক ডাল, যত রকম টেলটেলে রান্না সব এবার আস্তে আস্তে শুরু হবে। আমি ওই রকমই আজকে একটু আলাদা শুক্তো রেসিপি নিয়ে এসেছি। কারণ শুক্তো বিভিন্ন রকমভাবেই খাওয়া হবে, এবার উল্টে পাল্টে নানা রকমভাবে যত রকম শুক্তো আছে আমরা একটার পর একটা ট্রাই করে যাব। আর আমি যেটা নিয়ে এসেছি সেটা থোড়ের শুক্তো, দারুণ খেতে, দারুণ। আজকে আমি বানাচ্ছি, যদি মনে হয় অন্তত একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানটায় থোড় একটু স্লাইস করে কেটে সুতোগুলো ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে নুন জলে একটু ভাপিয়ে রাখছি, ভাপিয়ে আমি ছেঁকে নেব। এবার আমি জল দিয়ে ধুয়ে এই যেই জলটা বেরিয়েছে সেটা ফেলে দেব। এদিকে আমি আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এটা একেবারে কড়া করে ভেজে নেব। থোড়ের তো এমনিতে কোনো স্বাদ টাদ নেই, ওটাকে একটু না লোভনীয় করে রান্না করলে ও মুখেও তোলা যাবে না। অথচ থোড়ের একটা অসম্ভব একটা প্রয়োজনীয়তা, থোড়ের যে গুণ, সেটা আমরা সবাই জানি। এই জন্য আমি আজকে থোড় দিয়েই একটি শুক্তোর রেসিপি করেছি। কারণ থোড়ের নানা রকম রেসিপি আছে আমাদের, নানা রকম চ্যানেলে নানা রকম লোভনীয় সব রেসিপি আছে। এখানে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে থোড়টা একটু কষিয়ে নেব, তেলে কষিয়ে নেব। প্রথম পাতে এই থোড়ের রেসিপি ভীষণ উপাদেয়, আর তাছাড়া থোড়ের উপকারিতাটাও এই শুক্তোর মাধ্যমে পুরোটাই পাওয়া যাবে। এইভাবে তেলে কষানোর পরে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি, বেশিক্ষণ না, কয়েক 2-3 সেকেন্ড। এবারে আমি বরবটি দিয়ে দিলাম এর মধ্যে, কারণ থোড়ের শুক্তো যখন শুধু থোড় দিয়ে বানালে সে শুক্তো ভালো হবে না, তার সঙ্গে কয়েকটা সামঞ্জস্য রেখে সবজি আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার দিলাম তেজপাতা, মেথি, শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়ন দিলাম। এবার ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা মোটামুটি পুড়ে এলে আমি এই সবজিগুলোর সাথে, থোড়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে আলু ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা আলু সরিয়ে রেখে আর কিছুটা আলু এখানে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, কষিয়ে নেব এবার ভালো করে। লবণ দিলাম, হলুদ খুব সামান্য পরিমাণে, আর দিলাম জল। এই জলেই এবার সম্পূর্ণ সবজিটা যাতে ভালো করে গলে গলে যাওয়ার মতো সিদ্ধ হয় সেই রকম পরিমাণে জল দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। খুব ভালো করে ফুটছে সবজিটা। এই রকম ঠান্ডা ঠান্ডা নানা রকম আইটেম শরীরকে ঠান্ডা করে, আর এই সব দিনে এই রান্নাগুলো খাওয়া খুব দরকার। যে কোনো শুক্তোই খাওয়া খুব দরকার। প্রথম পাতে সবাই অবশ্য খায়, সবাই জানে। এখানে আমি একটা জায়গায় একটু বাদাম, এটা ভাজা বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি একটুখানি নেব, জাস্ট একটু টেস্টের জন্য, পুরো লঙ্কাটা দেবো না, দিয়ে ভালো করে বেটে নিলাম।
এখানে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ফেলে দিচ্ছি। তেজপাতার গন্ধটা খুব একটা ভালো লাগে না, ওই জন্য ফেলে দিলাম। এবার যে বাটনাটা করেছিলাম, চীনাবাদাম ভাজা, পোস্ত বাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। এবার ওর সাথেও মিশ্রণটা ভালো মতো ঘন হবে। সুসিদ্ধ এসছে পুরো রান্নাটাই। এবারে আমি একটা জায়গায় একটু সর্ষের তেলে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এমনি আজকের ভিডিওটা খুবই বড় হয়েছে, 9 মিনিটের ওপরে চলে গিয়েছে। আমি একদম রেলগাড়ি চালিয়েছি, তবুও তাকে আটকানো যাচ্ছে না, খুবই লেন্দি হয়ে গিয়েছে। কিন্তু এইটুকু না দেখালে জিনিসটা অসম্পূর্ণ থাকবে, ওই জন্য আমি এইটুকু একটু ধৈর্য নিয়ে আপনারা দেখবেন। এবারে বড়ি ভাজা হয়ে যাওয়ার পরে ওই প্যানের মধ্যে এবার আমি একটু ঘি দিলাম। এখানে আমি একটা শুক্তো মশলা বাটা তৈরি করব, যেটা আমার ভীষণ প্রিয়। আর ঠিক এটার সাথে এটা খুব ভালো যাবে, শুক্তোটাকে আরও লোভনীয় করে উঠবে। যাই হোক, আগে আমি বলে দিই, ঘি দিলাম, তারপর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিলাম এর মধ্যে, এই লেখাই আছে। তেজপাতা, লবণ, শুধু এই মশলাটাকে একটু টেস্টি করে নেওয়ার জন্য এগুলো অল্প অল্প করে দিয়েছি। দিয়ে ওই মশলাটার উপরে আমি শুক্তোর ঘন ঝোলটা ঢেলে দিলাম, থোর শুক্তোর। এই শুক্তোটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না, যেহেতু এটা থোরের শুক্তো, কাজেই এটা একদম ঠিক শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে। এইদিকে আমি একটুখানি বেগুন, একটু মিষ্টি আলুটা পুরো খোসা ছাড়িয়ে, আর একটু আলু না, মিষ্টি আলু, বেগুন আর উচ্ছে, এই তিনটা আমি হলুদ নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এইগুলো দেওয়াতে শুক্তো যেহেতু, উচ্ছেটা আমাকে দিতেই হবে, আর বেগুন আর মিষ্টি আলুটাতে শুক্তোর টেস্টটা আরও বাড়িয়ে দিবে। কারণ যেহেতু এটা একটা মাখা মাখা শুক্তো, মাখা মাখা হতে গেলে এইসব দিলেই অটোমেটিক এঁটে আসবে শুক্তোটা। এবারে আমি এর মধ্যেই শুক্তো ঝোলটা দিয়ে দিলাম। আমার তৈরি করা শুক্তোটা এই ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মজে আসুক, একটু সেদ্ধ হোক। খুব ভালো খেতে হয়। নানা রকম শুক্তোর মাঝখানে আমার এই ট্যালটেলের শুক্তোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই খুব উপকারী এটা, পুরো থোর দিয়েই বানানো, বেশিরভাগটাই এখানে থোর আছে। থোরের অনেক স্পাইসি রেসিপি আপনারা খান, এখানে বড়ি ভাজাটা দিয়ে দিলাম। কাজেই আমি আজকে কোনো রিচ রান্নার দিকে না যেয়ে এরকম একটা শুক্তো বানালাম। এখানে বড়ি ভাজা আর ওই যে আলু প্রথমেই ভেজে রেখেছিলাম, যেখান থেকে আমি প্রথমেই শুক্তোতে দিয়েছিলাম, কটা আলু ভাজা সরিয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়। যে কোনো রান্নায় ভাজাটা লাস্টে দিলে সেই তেলটা পরে লাস্টে মিশে যায়, আর সেই রান্নাটাকে একটু লোভনীয় করে তোলে। এবার আলু ভাজাটা দিয়ে আমি আর নাড়বো না, বড়িটা যেহেতু মাঝখানে দিয়েছি, ওটা নিজে নিজেই ঝোল ঢুকবে, একেবারে ঘাঁটাঘাঁটি না, কিচ্ছু না। এবারে আলু তো আমার এমনিতেই ভাজা সেদ্ধ আছে। এবারে এইরকমভাবে এই ঝোলের ঘনত্বটা এরকম, ঝোল থাকবে না, পুরো একটু ঠান্ডা হলেই টেনে যাবে।